আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাসে ইতিকাফ করে, শেষ দশকে ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে ইতিকাফ করার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায় দেয়, যেমন ছোট্ট শিশু যখন মার গর্ভ থেকে দুনিয়ায় আসে, তার যেমন কোনো গুনাহ থাকে না, তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রমজানের যদি শেষ দশকে কোনো বান্দা যদি ইতিকাফ করে, তাহলে আমি আল্লাহ তারে সেরকম নিষ্পাপ মাসুম বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। শেষ দশকে ইতিকাফ করলে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়, মাসুম বানায় দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো ইতিকাফ ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা রয়েছিলেন, যতটা রমজান পেয়েছেন, প্রত্যেকটা রমজানে ইতিকাফ করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার জিন্দেগির মধ্যে সব সময় ইতিকাফ করছে, আর আমরা আমাদের জিন্দেগির মধ্যে এমন আছি, একদিনও ইতিকাফ করি না। আছে না? আমরা আমাদের জিন্দেগির মধ্যে ইতিকাফ করি না, অথচ নবীজি ইতিকাফ ছাড়তেন না। তাহলে পুরো উল্টা, নবীজি ইতিকাফ ছাড়তেন না আর আমরা ইতিকাফ করি না। তাহলে বুঝেন, নবীজি যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, যার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিস, এমন একজন মানুষ তার জিন্দেগির মধ্যে এত পরিমাণে আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত পরিমাণে ইতিকাফের মধ্যে মশগুল থাকতেন যে নবীজি শেষ দশকে রমজানে তিনি মসজিদের মধ্যে তার সময়টাকে অতিবাহিত করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে 3টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, যেটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এর পরের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, যেটা আমাদের থেকে বিদায় নিতেছে। এর পরের 10 দিন হলো নাজাতের 10 দিন, যেটা আমাদের সামনে আসতেছে। নাজাতের 10 দিন আসার আগেই মাগফিরাতের শেষ জুমা হলো আজকে, তথা ইতিকাফের আগে শেষ জুমা হলো আজকের জুমা। রমজান মাসে একটি আমল হলো ইতিকাফ করা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে সব সময় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কখনো ইতিকাফ মিস করে নাই। রমজান মাসে, রমজানের শেষ দশকে তিনি সব সময় ইতিকাফ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল। আর উম্মতের জন্যই, আমাদের জন্য রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা, কিফায়া। প্রথমে আসি, ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নম্বর হলো নফল ইতিকাফ। 1 নম্বর ওয়াজিব ইতিকাফ বলা হয় যে ইতিকাফটা করা ওয়াজিব। কেউ মান্নত করলো যে আমার কোনো কাজ সম্পূর্ণ হলেই আমি 2 দিন, 1 দিন, 5 দিন, 10 দিন ইতিকাফ করব। ওই ইতিকাফ করাটা বান্দার উপর ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায় করার জন্য, তার জন্য। ওয়াজিব ইতিকাফের নিয়ম হলো, ওয়াজিব ইতিকাফ করলে রোজা রাখা অবস্থায় ইতিকাফ করতে হবে। এরপরে হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে করা হয়। নিয়ম হলো প্রত্যেক মহল্লায়, গ্রাম থেকে কমসে কম একজন হলে ইতিকাফ করতে হবে রমজানের শেষ দশকে। যদি মসজিদে একজনে ইতিকাফ না করে, তাহলে মহল্লাবাসী সবাই গুনাহগার ভাগীদারি হবে। আর যদি ইতিকাফ একজন হলেও করে নেয়, তাহলে সবাই গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। এটা হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। আরেকটা হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফের ব্যাপারে বলা হয়
যে নফল এতেকাফ যখন ইচ্ছে তখন করা যায়, যখনই মসজিদে ঢুকে তখনই করা যায়। 1 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, যত সময় ইচ্ছে করা যায়। তবে নিয়ত করে কি করতে হয়? মসজিদে এতেকাফের নিয়ত করে রাখতে হয়। যতক্ষণ সময় আপনি বসবেন থাকবেন ততক্ষণ সময় এতেকাফের সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ করা, নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে আটকায়া ফেলা। বলে কোথায় আবদ্ধ করব? আমি আমাকে ইতিকাফের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদে আটকাবো এবং রবের সামনে আমি আটকায়া যাব। সুবহানাল্লাহ। এটা হলো ইতিকাফের মূল অর্থ। মুহতারাম হাজিরিন, ইতিকাফ দ্বারা কি ফায়দা, কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রমজান মাসে অথবা তার জিন্দেগীর মধ্যে একদিন ইতিকাফ করে, একদিন যদি কোন উম্মত ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম থেকে 3 খন্দক দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি একদিন ইতিকাফ করবেন তো আপনার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 খণ্ডের দূরত্ব কত জানো? 1 খণ্ডের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে এই জায়গাটাকে বলা হয় 1 খন্দক। এরকম 3 খন্দক দূরে আপনার থেকে ইতিকাফ করার কারণে, একদিন ইতিকাফ করার কারণে জাহান্নামকে আপনার থেকে এরকম 3 খন্দক দূরে সরায় দেবে। তাহলে বোঝেন, রমজান মাসের শেষ দশকে যদি ইতিকাফ করেন, শেষ 10 দিন, তো আপনার থেকে জাহান্নাম কত খন্দক দূরে চলে যাবে হিসাব আছে। কথা বলে 30 খন্দক দূরে চলে যাবে জাহান্নাম। তার মানে বহু দূরে জাহান্নাম আপনার থেকে চলে যাবে। এজন্য ইতিকাফ করার দরকার আছে। শুধু বান্দা তাই নয়, ইতিকাফ করার দ্বারা কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাসে ইতিকাফ করে, শেষ দশকে ইতিকাফ করে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে ইতিকাফ করার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ বানায় দেয়, যেমন ছোট্ট শিশু যখন মার গর্ভ থেকে দুনিয়ায় আসে, তার যেমন কোনো গুনাহ থাকে না, তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন নিষ্পাপ মাসুম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রমজানের যদি শেষ দশকে কোনো বান্দা যদি ইতিকাফ করে, তাহলে আমি আল্লাহ তারে সেরকম নিষ্পাপ মাসুম বানায় দেই। বলেন সুবহানাল্লাহ। শেষ দশকে ইতিকাফ করলে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়, মাসুম বানায় দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো ইতিকাফ ছাড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ায় বাইচা রয়েছিলেন, যতটা রমজান পেয়েছেন, প্রত্যেকটা রমজানে ইতিকাফ করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার জিন্দেগির মধ্যে সব সময় ইতিকাফ করছে। আর আমরা আমাদের জিন্দেগির মধ্যে এমন আছি, একদিনও ইতিকাফ করি না। আছে না? আমরা আমাদের জিন্দেগির মধ্যে ইতিকাফ করি না, অথচ নবীজি ইতিকাফ ছাড়তেন না। তাহলে পুরো উল্টাও, নবীজি ইতিকাফ ছাড়তেন না আর আমরা ইতিকাফ করি না। তাহলে বুঝেন, নবীজি যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, যার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিস, এমন একজন মানুষ তার জিন্দেগির মধ্যে এত পরিমাণে আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত পরিমাণে ইতিকাফের মধ্যে মশগুল থাকতেন যে নবীজি শেষ দশকে রমজানে তিনি মসজিদের মধ্যে তার সময়টাকে অতিবাহিত করতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি রমজানের শেষ দশকে মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামও মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার ব্যস্ততা ঝামেলা দেখায়া ইতিকাফ থেকে যত দূরে থাকা যায় সে চিন্তা করি। কথা বলেন ঠিক কিনা? সে চিন্তা চেতনায় আমরা মগ্ন থাকি।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগি ভর ইতিকাফের মধ্যে কাটাইছেন। অথচ নবীজির জিন্দেগির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তার জিন্দেগির মধ্যে কখনো গুনাহই লেখা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নিষ্পাপ মায়ার নবী সবসময় ইতিকাফ করতেন। শুধু বান্দা তাই নয়, আমলের দিকটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিছপা হতেন না। সাহাবায়ে কেরামও কখনো আমলের দিক থেকে পিছপা হইতেন না। এরা যখনই আমল পাইতেন নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমলের প্রতিযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসটা দান করেছেন আমল করার জন্য। এই বান্দা রমজান মাসটা কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দেয়া দেয়। কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের সওয়াব দেয়া দেয়। কেউ যদি রমজান মাসে একটা নেকি অর্জন করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা নেকির সওয়াব দেয়া দেয়। এজন্য রমজান মাসটা হলো আমলের মাস, রমজান মাসটা হলো আমল সংগ্রহ করার মাস, রমজান মাসটা হলো ইবাদতের মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসটা ইবাদতের মাস, আর আমরা রমজান মাসে ইবাদত বাদ দিয়ে দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমাদের সময়কে কাটায় দিই। কথা বলেন ঠিক? আমরা দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমাদের সময়কে কাটায় দিই।